অষ্টমীর দিনের বেলায় পরার জন্য আমি এরকম একটা ইয়েলো শাড়ি আর পিঙ্ক মাসাবা ব্লাউজ নিয়েছি। অনেকেই বলে মাসাবা ব্লাউজ নাকি অনেকের পছন্দ না, কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর আমি এই শাড়িটা নিয়েছি কমল ভান্ডার অ্যান্ড মুস্কান থেকে, আর ব্লাউজটা নিয়েছি আমি হ্যামিল্টনগঞ্জের ত্রিশান লেডিস কর্নার থেকে। ভেবেছিলাম জম্পেশ করে সাজবো, কিন্তু অষ্টমীর দিন এতটাই গরম ছিল যে আমার পক্ষে সাজা সম্ভব হচ্ছিল না, তাই মেকআপটা হালকা করেই করে নিলাম। সঞ্জয় আর আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব আমরা কালীবাড়িতে। সেখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমি কোনো সময় বড় টিপ পরি না, তোমরা একটু জানিও তো বড় টিপ পরলে কেমন লাগে দেখতে। কালীবাড়িতে যাওয়ার আগে আমরা একটু আমার বাপের বাড়ির মণ্ডপে চলে গেলাম, আর সেখানে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ও আমাদের সাথে যাবে। আর পূজা বৌদিও এখানে আছে, সবাই অঞ্জলি দিচ্ছে। কিন্তু এবার আমরা অঞ্জলি দিতে পারবো না, তার কারণ এবার আমার এক ভাসুরের মেয়ে হয়েছে। এবার আমরা সবাই মিলে কালীবাড়িতে আড্ডা দিচ্ছিলাম, আর এই আড্ডাটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করি। দুর্গাপূজা ছাড়া এভাবে সবাই মিলে বসে গল্প করা একদমই হয় না। আমার কাছে ভিডিও ক্লিপস একদম কম আছে, কারণ আমরা অনেকটা মজা করেছি, সেখানে ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, সবাই মিলে এখন ভিডিও ফটো তুলে আমরা একটু চলে যাব পিএমজিতে খাওয়া দাওয়া করতে। আর এই যে আমাদের ছনকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। বাইরেটা একবার দেখো কতটা রোদ। আমি চুল টুল বেঁধে নিয়েছি, এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে রাত্রিবেলায় আবার জম্পেশ করে সেজে বেরোতে হবে, কারণ দিনের বেলায় আমি একদম হালকা সেজেছিলাম। এখানে এসে একটু ঠান্ডা হাওয়ার ফিল নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের জন্য ভ্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো সুন্দর ভ্লগে। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।